দেখছেন সংবাদ সারাদিন, রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দেওয়ার পাশাপাশি জেলার নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করবেন তিনি। তারাপীঠে একটি বেসরকারি হোটেলে কর্মী সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, জেলা তৃণমূলের কোর কমিটি, শহর ও ব্লক প্রেসিডেন্ট, বিধায়ক, দুই প্রার্থী, জেলা পরিষদের সভাধিপতি সবাইকে নিয়েই এই বৈঠক করবেন তৃণমূলের সেনাপতি। কেষ্টহীন বীরভূম জেলায় এই প্রথম বড় ভোট লোকসভা নির্বাচন। বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, আপনারা জানেন, বীরভূম এবং বোলপুর। বীরভূম লোকসভা আসনটি বিজেপির পাখির চোখ। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে অবশ্যই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল। সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনেই কিন্তু বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে, এবং সেই কেন্দ্রেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ বৈঠক করবেন জেলা নেতৃত্বের সঙ্গে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা জানি যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ এই বীরভূম কেন্দ্র, এবং তার পরবর্তীতে অবশ্যই এবারে কিন্তু অনুব্রতহীনই থাকবে এই বীরভূম। সেক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণভাবে জোর দেওয়া হচ্ছে এই কেন্দ্রকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, সেখানে মূলত কোন কোন আলোচনা করা হবে, কি জানা যাচ্ছে ইতিমধ্যে? হ্যাঁ দেখো স্বর্ণালী, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে, তুমি জানো যে বীরভূমের সিউড়ি থেকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতা, তিনি সিউড়ি থেকে কিন্তু ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিশেষ করে 42টি আসনের মধ্যে আমরা যদি 35টা পাই, 35টা যদি চাই, তাহলে আমরা কিন্তু সরকার ফেলে দেবো। এবং এই 35টি যে টার্গেট, পশ্চিমবঙ্গের যে 42টি লোকসভা আসনের মধ্যে 35টি টার্গেটের মধ্যে অবশ্যই সেখানে কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্র রয়েছে। তার কারণ হচ্ছে, তুমি জানো যে গত 19-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের যদি ফলাফলের দিকে যদি আমরা তাকাই, বীরভূম লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 4টি বিধানসভা কেন্দ্র কিন্তু জয়লাভ করেছিল বিজেপি। খুব স্বাভাবিকভাবেই বিজেপি কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব মনে করছেন যে এই সিটটাই যদি একটু বেশি করে জোর করে প্রচার দেওয়া যায়, তাহলে কিন্তু অনায়াসে জিতা যেতে পারে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে কেষ্টমণ্ডল প্রায় 2 বছর হয়ে গেল বীরভূম জেলায় নেই, এবং এই বীরভূম কেষ্টহীন অবস্থায় তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই জেলার নিয়ন্ত্রণে তিনি কিন্তু রেখেছেন, তার হাতে রেখেছেন। এবং তুমি জানো যে 5 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছে। ঠিক এমতো অবস্থায় প্রায় 1 বছর কেটে গেল, বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও তিনি বীরভূমের মাটিতে এবং বীরভূমে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রকে বেছে নিয়েছেন। বীরভূম লোকসভা কেন্দ্রে বিশেষ করে রামপুরহাট সংলগ্ন তুমি জানো তারাপীঠ, এই তারাপীঠেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সভা রয়েছে। এবং দেখো, যেটা আমরা এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যেটা জানতে পারছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুপুর 12টা নাগাদ তিনি তারাপীঠের যে চিল্লার মাঠ, সেখানে কিন্তু তিনি নামবেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখান থেকে নেমে তিনি সরাসরি সড়ক পথে চলে যাবেন। তুমি জানো শক্তিপীঠ হিসেবে পরিচিত বীরভূমের তারাপীঠ, সেই তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো করাবেন, এবং পুজো দিয়ে সেখান থেকে তিনি সরাসরি তারাপীঠের একটি বেসরকারি হোটেল, সেই হোটেলেই মূলত কিন্তু আজকে রুদ্ধতার বৈঠক করবেন দলের বলা যেতে পারে যে কেন্দ্রীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দেখো, অবশ্যই এই বৈঠকে সীমিত কিছু লোকজনকে কিন্তু রাখা হয়েছে। আমরা জেলা তৃণমূল সূত্রে যেটা জানতে পারছি, যে প্রায় 170 জন মতো সেই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন। কারা উপস্থিত থাকবেন, যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, যে প্রথমত হচ্ছে বীরভূম জেলার এই মুহূর্তে তুমি জানো যে 5 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। সেই 5 ম্যান কোর কমিটি তারা কিন্তু সেখানে থাকবেন। এছাড়াও থাকবেন বীরভূমের যারা ব্লক প্রেসিডেন্ট, অর্থাৎ 19টি যে ব্লক রয়েছে, সেই 19টি ব্লকের ব্লক সভাপতিরা থাকবেন। 6টি টাউন রয়েছে বীরভূম জেলায়, 6টি টাউনের টাউন সভাপতিরা থাকবেন। সেখানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি থাকবেন 2 জন প্রার্থী, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল, অন্যদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এরা 2 জন থাকবেন। সাংসদ সামিরুল ইসলামের থাকার কথা রয়েছে। এবং মূলত বাছাই করে মূলত এই 170 জনকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। অবশ্যই স্বর্ণালী, তুমি যে প্রশ্নটা করলে যে আজকের এই রুদ্ধতার বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন, দেখো অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেদিকে কিন্তু জেলার রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, জেলার বিভিন্ন শাসক দলের নেতাকর্মীরা তাকিয়ে রয়েছে। কারণ হচ্ছে, তুমি জানো যে
গত যখন পঞ্চায়েত নির্বাচন গেছিল তখন কিন্তু কেষ্টহীন বীরভূম জেলা ছিল। ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো যেখানে এসেছিলেন, তিনি দলের রণকৌশল ঠিক করে দিয়েছিলেন এবং সেই রণকৌশল ঠিক করাতেই বীরভূম জেলায় তুমি জানো যে জেলা পরিষদের যে আসন 52টি যে আসন, সে আসনের মধ্যে 51টি ধরে রাখতে পেরেছেন। বীরভূম জেলায় 19টি পঞ্চায়েত সমিতি, 19টি পঞ্চায়েত সমিতি কিন্তু তৃণমূলের দখলে। এবারও লোকসভা নির্বাচনে কিন্তু বীরভূম কেন্দ্রকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বীরভূম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। ধন্যবাদ তোমাকে মনা।